নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। শীতকালে পালং শাক তো প্রচুরভাবে পাওয়া যাচ্ছে, আর পালং শাক খাওয়াটাও আমাদের শরীরের জন্য ভীষণই উপকার। তাই আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পালং শাকটা খুব টেস্টি করে বানাবেন, যাতে করে বাচ্চারা খুব ভালো করে খেতে পারে বা বড়রাও ভীষণ ভালো পছন্দ করবে, সেই রকমভাবেই আজকে পালং শাকটা রান্না করেছি। তার জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। দেখুন, পালং শাকটা প্রথমেই বেশ ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে অল্প একটু গোড়াটা ফেলে দিয়েছি, তারপরেই বেশ বড় বড় সাইজ করে কিন্তু পালং শাকটা কেটে নিতে হবে। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আজকে আমার যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। একেবারেই ঘরোয়া রান্না আমি শেয়ার করে থাকি, আর চাইলে কিন্তু চ্যানেলটা ঘুরেও একবার দেখতে পারেন। দেখুন, পালং শাকগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। একটু বড় বড় করেই কিন্তু আমি পালং শাকটা কেটেছি। ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। এদিকে নিয়েছি বড়ি, আলু আর বেগুন। একটা আলু নিয়েছি আর একটা ছোট সাইজের বেগুন নিয়েছি। আর আলুগুলো দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু আর বেগুনটা সাইজ করে কেটে নেবেন। এদিকে রান্না করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। প্রথমেই বড়িগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই বড়ি, আলু আর বেগুন দিয়ে পালং শাকটা এই শীতকালে রান্না করে দেখুন, গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এবারেই দেখুন বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। ঠিক এরম লাল লাল করেই কিন্তু বড়িগুলো ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলেই ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা দিয়ে খানিকক্ষণ কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আলুর যে কাঁচা গন্ধটা থাকে চলে যায় আর বেগুনটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। সেই পর্যন্ত আলু আর বেগুনটা ভেজে নিতে হবে। এখনই কিন্তু লবণ অ্যাড করব না, আমি লবণটা একটু পরে অ্যাড করছি। এবারে এইভাবে ঢেকে রান্না হতে দেব বেশ কিছু সময়। রান্নাটা কিন্তু একেবারেই লো ফ্লেমে করছিলাম। রান্নাটা লো ফ্লেমে করলেই কিন্তু দারুণ সুন্দর হয়। দেখুন 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে বেগুন আর আলুটা অনেকটা সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব অল্প একটুখানি আদা বাটা। হাফ চা চামচ মতো আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি। আদা বাটাটা দিয়ে মিনিট খানেক রান্না করে নিতে হবে, যাতে করে আদা বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এখানেই আমি অল্প গুঁড়ো মশলা অ্যাড করছি। কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি শুকনো লঙ্কাটা না খেতে চান তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। টেস্ট অনুযায়ী লবণটা কিন্তু আমি এবারেই অ্যাড করলাম। দিয়েই দেখুন বেশ ভালো করে রান্নাটা করে নিতে হবে 1 মিনিট মতো, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখুন বেশ সুন্দর করেই কিন্তু আলুর সাথে আদা বাটাটা সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবারেই এখানে অ্যাড করছি ধুয়ে রাখা পালং শাকগুলো। এখানে পালং শাকের পরিমাপটা বলে রাখি, আমি এখানে 250 গ্রাম পালং শাক নিয়েছি। এবারেই ঢেকে রেখে দেব সফট হওয়ার জন্য। 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন কত সুন্দরভাবেই শাকটা একেবারেই সফট হয়ে গেছে। সুন্দরভাবেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে।
কতটা শাক থেকে জল বেরিয়েছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, শাকটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়েছে। এই শাকের জলেই কিন্তু সুন্দরভাবেই রান্নাটা হয়ে যাবে। কোনোভাবেই এই পালং শাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আরও মিনিট 5 মতো রান্না করে নিলে সুন্দরভাবেই শাক আর আলু বেগুনটা সুন্দরভাবেই কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন, একদম সুন্দরভাবেই রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন, তবে আমি বলবো নিরামিষ এই পালং শাকে চিনিটা অবশ্যই অ্যাড করবেন। আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিলাম বড়ি। এই বড়িটা দিয়ে মিশিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিলেই নিরামিষ এই পালং শাকের রেসিপি একেবারেই রেডি। সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে লাগবে দুর্দান্ত এই পালং শাক। নিরামিষ দিনেও কিন্তু এই পালং শাকটা বানিয়ে নিতে পারেন। একেবারেই ঘরোয়া উপকরণে দারুণ টেস্ট হয়, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। পালং শাকটা পুরোপুরিই কিন্তু রান্না হয়ে গেছে। এবারেই দেখুন কতটা সুন্দর হয়েছিল। ঠিক এইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। সবশেষে বড়িটা দিয়ে নামিয়ে নিলাম। দিয়েই পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে। এই পালং শাক দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, নিরামিষ দিনে বা যে কোনো দিনে এইরমভাবে একবার পালং শাকের রেসিপিটা বানিয়ে দেখুন। ভালো লাগলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি খুব ভাল লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন।